বাঁচো তার জন্য যে তোমার জন্য মরে, হাসো তার জন্য যে তোমার জন্য কাঁদে, ভালোবাসো তাকে যে তোমাকে তার থেকেও বেশি ভালোবাসে। বইয়ের পাতায় জ্ঞান থাকে, কিন্তু শিক্ষা নয়। শিক্ষা তো জীবনের পাতা থেকেই নিতে হয়। টাকা দিয়ে সব পাওয়া গেলেও মায়ের মতো স্বর্গ আর বাবার মতো ছায়া কখনোই পাবেন না। জীবনের সবচেয়ে দামি জিনিস হলো সময়, আর মানুষ সবচেয়ে বেশি অপব্যবহার সময়কেই করে। যখন অনুভব করবেন কারো কাছে আপনি বিরক্তকর হয়ে যাচ্ছেন, তখন নিজের থেকে সরে আসবেন। এটাই আপনার দায়িত্ব। বুদ্ধিমান মানুষেরা কখনোই অতীতকে মনে রাখে না। তাদের কাছে বর্তমানটাই সব কিছু। অতীতকে মনে রেখে কষ্ট তো পায় শুধু বোকা মানুষগুলোই। জীবন অনেকটা নদীর জলের মতো, কখনো থামে না কারো জন্য, শুধু বাধা পেলে রাস্তা বদলায়। উপকার এক অদ্ভুত জিনিস, না করলে মনে রাখে আর করলে ভুলে যায়। নিজেকে কখনো খারাপ ভেবো না, কারণ এটা ভাবার জন্য তো সারা দুনিয়া বসে আছে। কারো খারাপ সময় চললে তাকে কখনো মজা করবেন না, বরং তাকে সাহায্য করুন। সে আপনাকে কোনোদিনও ভুলতে পারবে না, কারণ আপনি তার বিপদের দিনে তার পাশে দাঁড়িয়েছেন। বাড়িতে যত মানুষ থাকুক না কেন, মা না থাকলে বাড়ি ফাঁকা ফাঁকা লাগবেই। সেই বেশি হাসে যে গোপনে কাঁদে, সেই বেশি নিজেকে হ্যাপি দেখায় যে নীরবে একা থাকে। সেই বলে সুখের কোনো অভাব নেই, যার জীবনে কষ্ট ছাড়া আর কিছুই নেই। যদি কাউকে ভালোবাসো তবে মন প্রাণ দিয়ে ভালোবাসো, অভিনয় করে নয়। কারণ অভিনয় শুধু ভালোবাসাকে অপমান করে না, একটা সুন্দর জীবনকেও নষ্ট করে দেয়। হারিয়ে ফেলো না তাকে যে তোমার অতীত জেনেও তোমাকে ভালোবাসে। আমরা ভালোবাসতে জানি, কিন্তু কাকে ভালোবাসা উচিত সেটাই আমরা জানি না। অহংকারী মানুষেরা না নিজের ভুল দেখতে পারে, না অপরের ভালো দেখতে পারে। মানুষ সুখ খুঁজতে খুঁজতে ক্লান্ত, তবুও সুখের দেখা পায় না। আসলে সুখ হলো ভালো কিছু মুহূর্ত, এর বেশি কিছু না। কথা সব সময় ভেবেচিন্তে বলুন, কারণ বলার আগে শব্দ তোমার গোলাম, আর বলার পরে তুমি শব্দের গোলাম। জীবন একটা লম্বা যাত্রা, আর এই যাত্রায় মানুষ চিনতে হয় জনে জনে, আর শিক্ষা নিতে হয় পদে পদে। আমরা যাদের জন্য অপেক্ষা করি তারা আমাদের উপেক্ষা করে, আর যারা আমাদের জন্য অপেক্ষা করে তাদের আমরা উপেক্ষা করি। ঠান্ডা মাথায় নেওয়া সিদ্ধান্ত কখনোই ভুল হয় না, আর ভাষা ও ব্যবহার ঠিক থাকলে আপন কখনোই পর হয় না। পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ হচ্ছে মুখোশধারী মানুষকে চিনতে পারা, কেননা এরা সব সময় ভালো মানুষ সেজে থাকে। কথা এমন একটা জিনিস যেটা দিয়ে কাউকে ভালো রাখা যায়, আবার কাউকে খারাপ করে দেওয়া যায়। ভাগ্য হয়তো এমনই হয়, খুব করে চাওয়া মানুষটা সবার আগে হারায়। দরকার হলে একা থাকো, কিন্তু মিথ্যা হাসি, মিথ্যা আশা, মিথ্যা ভালোবাসা, মিথ্যা বন্ধুত্ব, এগুলো থেকে শত শত দূরে থাকার চেষ্টা করো। টাইম পাস যে করে সে কখনোই সন্দেহ করে না, আর যে সন্দেহ করে সে কখনোই টাইম পাস করে না। কালো মেয়ের বিয়ের চিন্তায় যে মায়ের রাতের বেলায় ঘুম হয় না, সেই মাই দিনের বেলায় ছেলের বিয়ের জন্য ফর্সা ও সুন্দরী মেয়েই খোঁজে। বেকার ছেলের চিন্তায় যে বাপের রাতের বেলায় ঘুম হয় না, সেই বাবাই দিনের বেলায় নিজের মেয়ের বিয়ের জন্য সরকারি চাকুরিওয়ালা ছেলেই খোঁজে। সব সময় না বলতে শিখুন তাদের কাছে যারা কোনো কিছুর দাম দিতে জানে না। যাকে ভালোবাসেন তার প্রতি গুরুত্ব কমিয়ে দিন। সম্পর্কে গ্যাপ রাখুন, স্থির হন, দেখুন তার প্রতিক্রিয়া কি হয়। সে আপনার হলে পাগলামি বাড়বে, আর না হলে দূরত্ব বেড়ে যাবে। পাগলামি বাড়লে কাছে টেনে নিন, আর দূরত্ব বেড়ে গেলে সিদ্ধান্ত নিন। কাউকে তার প্রাপ্য সম্মানের চেয়ে অতিরিক্ত দেবেন না, তাহলে তার কাছে আপনার নিজের আর কোনো সম্মান থাকবে না। রাগ কমাতে শেখো, না হলে অনেক ভালো ভালো সম্পর্ক খুব সহজেই নষ্ট হয়ে যাবে।
রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্র ঠিক না থাকে? আবেগ দিয়ে কি হবে যদি বিবেক ঠিক না থাকে? শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবহার ঠিক না থাকে? নিজের শরীরের যত্ন নিন, কারণ এটাই আপনার একমাত্র থাকার জায়গা। রাগী লোকের ধৈর্য কম, সুস্থ লোকে খায় কম, মূর্খ লোকের আক্কেল কম, নিষ্ঠুর লোকের মায়া কম, শিশুদের হিংসা কম, নিঃশ্বাসে বিশ্বাস কম, ভালো কথার শুভেচ্ছা কম। যে 5 ধরনের মানুষ জীবনে কখনো সুখী হতে পারে না। নাম্বার 1, যে সমস্ত ব্যক্তিরা অপরের উপর নির্ভরশীল হয়ে পড়ে, অপরের সাহায্য ছাড়া নিজের জীবন কাটাতে পারে না, তারাই সর্বদা দুঃখী থাকে। নাম্বার 2, সর্বদা সন্দেহকারী ব্যক্তি। এরা সব বিষয়কে সন্দেহর চোখে দেখে এবং মানসিকভাবে অত্যাধিক সেই বিষয়টি নিয়ে চিন্তা করে, তাই এরা সবসময় দুঃখী থাকে। নাম্বার 3, যে ব্যক্তি অল্পতেই তুষ্ট না, বা অনেক মানুষ আছে যারা কোনো কিছুতেই সন্তুষ্ট হয় না। তাদের যতই আপনি আনন্দ দিন, যতই আপনি ধন দৌলত দিয়ে দেন না কেন, তারা কোনো কিছুতেই সন্তুষ্ট হয় না। এই প্রকার ব্যক্তিরা জীবনে কখনোই সুখী হয় না। নাম্বার 4, যে অপরের সুখ দেখে জ্বলতে থাকে, তারা কখনোই সুখী হতে পারে না। নাম্বার 5, যে ব্যক্তি সব কিছুতেই রাগ করে, সামান্য কিছু ব্যাপারে কারণে অকারণে রেগে যায়, তারা কোনোদিনই সুখী হতে পারে না। জীবনটা খুব ছোট, রাগ অভিমান করে সময়কে নষ্ট না করে জীবনকে ভালোবাসুন আর হাসি খুশি থাকুন। যে তোমার জন্য তৈরি হয়নি সে তোমাকে ছেড়ে যাবেই, আর যে তোমার জন্য তৈরি হয়েছে সে সব কিছু ছেড়ে তোমার কাছে থাকবে। অহংকারী মানুষগুলো ভুলে যায় সময় সব সময় একই রকম থাকে না। যারা প্রকৃত সুন্দর তারা কখনোই নিজেদেরকে নিয়ে অহংকার করে না। যার ভালোবাসা যত গভীর, তার ভালোবাসার প্রকাশ ঠিক ততটাই কম, কারণ ভালোবাসাটা হলো অনুভবের বিষয়, লোক দেখানোর নয়। অভিমান বড্ড খারাপ একটা জিনিস, না যায় কিছু বলা, না যায় সহ্য করা, কিন্তু ভেতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। একমাত্র একাকিত্বই কোনোদিন আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে না। মন যখন একা থাকার অভ্যাসটা করে নেয়, ঠিক তখনই কিছু মানুষ জীবনে আসে, কিন্তু যখন তাদেরকে নিয়ে ভালো থাকার অভ্যাসটা হয়ে যায়, তখনই আবার একা হয়ে যেতে হয়। বিশ্বাস পৃথিবীর সবচেয়ে দামি জিনিস, এটা সস্তা মানুষেরা বহন করতে পারে না। ঠকায় তো তারা যাদের আমরা মন থেকে বিশ্বাস করি। কন্যা সন্তান পরিবারের বোঝা নয়, কন্যা সন্তান হলো বংশের আলো। যদি ভালো থাকতে চাও, পুরনো অভ্যাসগুলো বদলে ফেলো, অতীতগুলো থেকে শিক্ষা নাও এবং বর্তমান জীবনটাকে উন্নত করো। নিজের দুর্বলতাগুলোকে গোপন করতে শেখো, অন্যের কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা করো না, তাহলেই তুমি ভালো থাকবে। ঝাড়ুদারের পেশা হলো আবর্জনা পরিষ্কার করা, আর যারা তাদেরকে ঘৃণা করে তাদের পেশা হলো নোংরা আবর্জনা সৃষ্টি করা। যে অল্পতে সন্তুষ্ট থাকে তার কাছে এই পৃথিবীর সব কিছুই সহজ হয়ে যায়। লোন একটা আজব জিনিস, ধনীরা মেটাতে না পারলে দেশ ছাড়ে, গরিবরা মেটাতে না পারলে দুনিয়া ছাড়ে। অর্থ মানুষের রূপ বদলে দেয়, স্বার্থ মানুষের চরিত্র বদলে দেয়। অর্থ আর স্বার্থ একসঙ্গে থাকলে মানুষের মনুষ্যত্ব বদলে দেয়। মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায়, কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না। সত্যকে লুকিয়ে রাখা যায়, কিন্তু বিলুপ্ত করা যায় না। ভালো মানুষের একটাই বদ অভ্যাস, তারা সবাইকে নিজের মতো ভাবে আর প্রতিটি পদক্ষেপে ঠকে যায়। তাই কাউকে বিশ্বাস করার সময় একটু খেয়াল রাখবেন যাতে জীবনে পস্তাতে না হয়। কিছু কিছু বিষয় নিজের ভেতরে বন্দি রাখাই ভালো। নিজের সব কথা কিংবা অনুভূতি সবাইকে জানাতে নেই। সবাই সব কথার অর্থ বুঝতে পারে না। অন্যের সাথে নিজেকে তুলনা করা একদম মূর্খের পরিচয়। সবার নিজস্ব একটা গুণ আছে যা সময় হলেই আলোকিত হয়ে যায়। কোনো ব্যক্তি সম্পর্কে ভালো করে না জেনে অন্যের কথা শুনে তার প্রতি খারাপ ধারণা তৈরি করাটা
মূর্খতার পরিচয়। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।